আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল তোহা। র্যাব 4-এর একটি আভিযানিক দল শনিবার সকালে রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে 38 কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। র্যাব জানায়, উক্ত আসামি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ট্রাকের মাধ্যমে বিশেষ কায়দায় সরিষা পরিবহনের আড়ালে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার ডিলারদের নিকট মাদক সরবরাহ করে আসছিল। টাঙ্গাইলে ফেন্সিডিল সহ 2 জনকে আটক করেছে র্যাব। রোববার সকালে টাঙ্গাইল র্যাব 12-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এরশাদুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অভিযান চালিয়ে নাজমুল ইসলাম ও সিরাজুল ইসলামকে আটক করা হয়। এই সময় তাদের কাছ থেকে 355 বোতল ফেন্সিডিলও উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য বহনকারী মিনি পিকআপ জব্দ করা হয়। এ বিষয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। কুড়িগ্রামের ফুলবাড়ির অনন্তপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আহত হয় মিলন মিয়া নামের এক ভারতীয় যুবক। আহত অবস্থায় ওই যুবক জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ পৌঁছালে নাগেশ্বরী থানা পুলিশ তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে। বিজিবি জানায়, শনিবার সন্ধ্যার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে ওই যুবক অবৈধভাবে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার তার নানা বাড়িতে আসছিল। এ সময় বিএসএফ গুলি চালালে সে আহত হয়। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শুরু হলো নদী খননের কাজ। এতে হাজারো কৃষককে হাতছানি দিয়ে ডাকছে স্বপ্নপুরী। বর্ষাকালে আবারও চলবে নৌকা। নদীর ওপর নির্ভরশীল মানুষজন মেতে উঠবে নানান প্রজাতির দেশীয় মৎস্য আহরণের উৎসবে। দীর্ঘ 26 কিলোমিটার খননের ফলে এ অঞ্চলের মানুষ ফিরে পাবে তাদের শত বছরের ঐতিহ্য। উল্লাপাড়ায় পানি উন্নয়ন বোর্ড 26.5 কিলোমিটার দীর্ঘ একটি মরা নদী পুনর্খনন করছে। 12.5 কোটি টাকা ব্যয়ে করা হচ্ছে নদী পুনর্খননের কাজ। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এক হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ে করে। এর প্রতিবাদে শনিবার বিদ্যালয়টির সামনে অনুষ্ঠিত হল সমাবেশ ও মানববন্ধন। সমাবেশে ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রধান শিক্ষক শামীম আহমেদকে স্থায়ী বহিষ্কার করার দাবি সহ উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। জামালপুরে 83 বছর বয়সেও কোনো বয়স্ক কিংবা বিধবা ভাতা মেলেনি ভিক্ষুক আমিনা বেগমের কপালে। টাকা না দিতে পারায় জোটেনি সরকারি ঘরও। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার ঘুরেও পাননি সরকারি কোনো সহায়তা। বয়সের ভারে নুয়ে পড়া আমিনার বাড়ি জামালপুর সদরের মিশ্রা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের খাস হাসিল গ্রামে। এ অবস্থায় সরকার ও সামর্থ্যবানদের সুদৃষ্টি কামনা তার। বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল হেলাল মোল্লা নামের এক ইটভাঙার মেশিন চালকের। শনিবার সকাল 9টার দিকে খুলনা মোংলা মহাসড়কের কাটাখালী হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন। চাঁপাই নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে খুন হল হৃদয় হাসান নামের এক যুবক। শনিবার রাত 7:45টার দিকে সদর পৌর এলাকার ঝাপাইপাড়ায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। চাঁপাই নবাবগঞ্জ সদর মডেল থানা অফিসার ইনচার্জ মোজাফর হোসেন জানান, মাস 3 আগে হৃদয় হাসানের ছোট ভাই আব্দুর রহিমের সাথে একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সুজনের বাগবিতণ্ডা হয়। পরে থানায় বিষয়টি মীমাংসা হয়, কিন্তু এর জের ধরে শনিবার রাতে হৃদয় হাসানের বুকে সুজন ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মাস্ক পরার অভ্যাস কোভিড মুক্ত বাংলাদেশে কর্মসূচিকে সামনে রেখে কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল মাস্ক পদযাত্রা ও মাস্ক শুমারি। রোববার সকালে এই কর্মসূচি উপলক্ষে নগরীর কান্দিরপাড় মোড় থেকে একটি মাস্ক পদযাত্রা বের করা হয় এবং পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক পদযাত্রা ও শুমারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা বৃন্দ। পাবনার ঈশ্বরদীতে করোনা মোকাবিলায় স্বাস্থ্য বিধি মানাতে হাইওয়ে পুলিশের তৎপরতা প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলে। গুরুত্বপূর্ণ পয়েন্টে পাকশী হাইওয়ে থানা পুলিশের নজরদারিতে অনেকটাই বেড়েছে স্বাস্থ্য বিধি মানার প্রবণতা। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি জরুরি প্রয়োজনে স্থানীয় যানবাহনে চলাচলকারী যাত্রীদের সচেতন করছেন তারা।
পাবনার ঈশ্বরদী থেকে আরও জানাচ্ছেন সহকর্মী বাইজিদ বুস্তামি। রাজধানী ঢাকা সহ দেশের উত্তর দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ বিভিন্ন রুটের যানবাহন চলাচল করে ঈশ্বরদীর এই দাসুরিয়া গোলচত্বর দিয়ে। বর্তমানে সরকারি নিষেধাজ্ঞার কারণে বন্ধ রয়েছে দূরপাল্লার পরিবহন সহ সব ধরনের গণপরিবহন। তবে কাঁচামাল সহ বিভিন্ন পণ্যবাহী গাড়ি নিষেধাজ্ঞার বাইরে রয়েছে। এছাড়া নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ইপিজেড, কলকারখানা, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানে যাতায়াত সহ অন্যান্য জরুরি প্রয়োজনে চলাচলের কারণে স্থানীয় কিছু যানবাহন ও ব্যক্তিগত গাড়ি চলাচল করছে মহাসড়কে। এসব গাড়ির চালক, সহকারী এবং যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলাচলে ব্যাপক তৎপর রয়েছে পাকশী হাইওয়ে থানা পুলিশ। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা বাড়াতে কাজ করছেন তারা। এসব কর্মকাণ্ডকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছেন সকলেই। সব সময় দেখতেছি ওনারা রাস্তা দ্বারা মাছ বিতরণ করতেছে, এদের আমাদের খুব ভালো লাগছে। ওরা সচেতন হচ্ছে, আমাদের সচেতন করে দিচ্ছে। যে কাজটা করছে হাইওয়ে, যেটা সাধারণ জনগণের জন্য খুবই ভালো। গণপরিবহন বন্ধ থাকায় কর্মস্থলে যাতায়াতকারী মানুষের কারণে মহাসড়কে স্থানীয় যানবাহন কিছুটা বেড়েছে জানিয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সরকারি নির্দেশনা পালন করতেছি, মানে কি মাস্ক পরে না, মাস্ক পরিয়ে দিচ্ছি, জনগণকে সচেতন করার চেষ্টা করছি। মানুষকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করা হচ্ছে, সেই সাথে সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি অব্যাহত রয়েছে বলে জানালেন হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা। আমরা লিফলেট বিতরণ করেছি, আমাদের অ্যাওয়ারনেস, যে সোশ্যাল যে অ্যাওয়ারনেস, সেটা আমরা বিল্ড আপ করছি। এভাবে আমরা কাজ করে যাচ্ছি। এটা আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা আমাদের চলছে এবং এটা আগামীতে ভবিষ্যতে অব্যাহত থাকবে। শুধু করোনা ভাইরাস মোকাবেলাতেই নয়, পুলিশের এমন তৎপরতা আর বন্ধুসুলভ আচরণ অব্যাহত থাকুক সর্বক্ষেত্রে সবসময়। আর এভাবেই পুলিশ হয়ে উঠুক জনগণের প্রকৃত বন্ধু, এমনটাই প্রত্যাশা সকলের। বাইজিদ বুস্তামি, আনন্দ টিভি, ঈশ্বরদী, পাবনা। শনিবার গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা মাসুদ রানার বাড়ি থেকে উদ্ধার করা হলো হাসান আলী নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ। স্থানীয়রা জানান, আর্থিক লেনদেনের জের ধরে হাসান আলীকে নিজ বাড়িতে গত 13 মার্চ থেকে আটক করে রাখে মাসুদ রানা। শনিবার সকালে মাসুদ রানার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাসুদ রানাকে আটক করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান গাইবান্ধা পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। পটুয়াখালীর গলাচিপায় মোবাইল চুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় 12 বছরের শিশুকে গরুর রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে কাঁচি দিয়ে মাথার চুল কেটে দিয়েই শান্ত হয়নি অভিযুক্ত সোহেল। পাশাপাশি নির্যাতন করেছে শিশুটির বাবাকেও। পরে অভিযোগের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত সোহেল মৃধাকে গ্রেফতার করে গলাচিপা থানা পুলিশ। এ ঘটনায় 3 জনকে আসামি করে মামলা দায়ের করে ভুক্তভোগী শিশুটির বাবা। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ। দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিট। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।